من قرأ الفاتحة. بسم الله. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حسبنا الله نعم الوكيل نعم المولى نعم النصير. أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين. والصلاة والسلام والتحية والإكرام على نبيه وحبيبه سيد المرسلين وشفيع المذنبين. بعثه رحمة للعالمين مولانا ومولى الثقلين الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. ثم الصلاة على وصيه ووزيره وأمينه وأشرف عترته وذريته. أما بعد فقد قال الله سبحانه وتعالى: وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. يا أبا الحسن يا أمير المؤمنين يا علي بن أبي طالب يا حجة الله على خلقه يا سيدنا ومولانا إنا توجهنا واستشفعنا وتوسلنا بك إلى الله وقدمناك بين يدي حاجاتنا يا وجيها عند الله اشفع لنا عند الله يا وجيها عند الله اشفع لنا عند الله يا وجيها عند الله اشفع لنا عند الله. সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে যিনি যার হাতে আমাদের সবকিছুই। যদি তিনি তার সাথে মুহূর্তের জন্য আমরা সম্পর্ক ছিন্ন করি, এটা সম্ভব না, কিন্তু তিনি যদি সম্পর্ক মুহূর্তের জন্য ছিন্ন করে দেন আমরা ধ্বংস হয়ে যাব। লাখ কোটি শুকরিয়া তার দরবারে যে তিনি
এমন একটি জাতির মাঝে আমাদেরকে রেখেছেন যে জাতির উপর স্বয়ং খাস দোয়া রয়েছে বিবি হযরতে ফাতেমা জাহরা সালাম। আমরা নিজেদেরকে ছোট করে দেখি, হালকা করে দেখি, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, ফেরেশতারা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি তা জানি, এই কথা বলেছিলেন না? তো মানুষ ফিতনা ফাসাদ করছে না, রক্তপাত করছে না, কিন্তু পৃথিবীর বুকে সেই শুরু থেকে একটি দল ছিল যারা আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা চেষ্টা চালিয়ে এসেছে। সেটা এক সময় হযরত আদমের অনুসারী ছিল, এক সময় তার সন্তানদের অনুসারী ছিল, এক সময় হযরত নূহের অনুসারী ছিল তারা, এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল, এক সময় হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, এক সময় হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, এক সময় হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তার অনুসারী ছিল, তারপর তার জানাশীনের অনুসারী ছিল, তারপর তার সন্তান ইমামদের অনুসারী ছিল, এবং তার যখন ইমাম আসকারি তার সন্তানদের মধ্যে থেকে তিনি যখন শহীদ হলেন, তারপর থেকে আখিরিন হুজ্জাত, শেষ হুজ্জাত যিনি কায়েমে আলে মুহাম্মদ তার অনুসরণ করে যাচ্ছেন। এই দলটি সব সময় আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট ছিল এবং সব সময় তাদের সামনে মুখ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কিভাবে এই উদ্দেশ্য বাস্তবায়ন করা যায়। আমাদের আজকের এখানে আসার উদ্দেশ্যটা কি? সেটাই বাস্তবায়ন করা, যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন তাদের প্রতি ঘৃণা পোষণ করা। যদি কাউকে ভালোবেসে থাকেন তার সুখের দিনে খুশি হওয়া, তার দুঃখের দিনে দুঃখী হওয়া। আজকে দেখেন খতম তারাবি চলছে, লাখ লাখ মসজিদ আছে কিন্তু খতম তারাবি চলছে, কিন্তু হযরত আলী তো তাদের দৃষ্টিতে চতুর্থ খলিফা নাকি? খোলাফায়ে রাশিদিনদের মধ্যে 4 নম্বর খলিফা তো হযরত আলী তাদের দৃষ্টিতে, তাই না? কিন্তু কোথাও কিন্তু একবারের জন্য কেউ বলবে না, এটা বাস্তব কথা বলছি, কেউ বলবে না যে আজকে রাতে চতুর্থ খলিফার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করা হয়, এই কথা কেউ বলবে না। কি নিয়ে ব্যস্ত? এমন একটা জিনিস নিয়ে ব্যস্ত যার আঘাত নিয়েও সমস্যা, যেটা রাসূলুল্লাহ কোনোদিন পড়েননি, যে নাম কোথায় পাওয়া যায় না। তারাবি শব্দটাও কোত্থেকে এসছে? বিশ্রাম মনে হয় বাংলায় বিশ্রাম বলে। বিশ্রাম মানে কি? যদি কেউ বলে আমি ফুটবল খেলছি তো বলে ভাই বিশ্রাম নিচ্ছেন নাকি আপনি? না। হ্যাঁ, যদি বলে যে তসবিহ হাতে নিয়ে তসবিহ টিপছি আর বিশ্রাম নিচ্ছি, মেনে নেওয়া যায়। কিন্তু আপনি দৌড় দিচ্ছেন কি, আপনি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি করছেন এবং বলছেন বিশ্রাম নিচ্ছেন না। ইভেন ডাক্তাররা বলে যে যদি আপনি শরীরকে বিশ্রাম দিতে চান তাহলে দুপুরে কম খান। কেন? কারণ আপনি দুপুরে খাওয়ার পর রেস্ট নেবেন, আপনার পেটকেও রেস্ট দিতে হবে। আপনার পুরো শরীর ঘুমাচ্ছে কিন্তু পেট কাজ করে যাচ্ছে, তাহলে তো বিশ্রাম হলো না। তাহলে বিশ্রামের দর্শন যেটা সেটা হচ্ছে শরীর কি করবে? বিশ্রাম নেবে, শরীর রেস্টে থাকবে। তো এত রেস্ট থাকে না, মানুষ যখন আসে দেখি মাথা এমন করতে করতে আসতেছে, ঘুম চলতেছে, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু একজন মহামানবের আজকে যে তার মাথায় যে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি, এটা সম্পর্কে কারোর কোনো খবর নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দোয়া করি প্রত্যেকটা নামাজে, আমরা কিন্তু পড়ছি হে আল্লাহ আমাদেরকে সরল সোজা সঠিক পথে পরিচালিত করে, দোয়া করছি। কিন্তু কখনো আল্লাহকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ সরল পথ কোনটা, সোজা পথ কোনটা? কারণ কি? আমরা মনে করি যে পথে আছে সেটাই তো সোজা।
সেটাই তো সরল। কিন্তু আসলে আদৌ সরল কিনা, আদৌ সোজা কিনা, সেটা তো ভাববার বিষয় আছে। কিন্তু এক মুহূর্তের জন্য শয়তান আমাদেরকে সেই পারমিশন দেয় না যে তুমি তোমার এই মাথাকে একটু কাজে লাগাও, যে তুমি যা ভাবছো, যা করছো সেটা বাস্তবসম্মত, সেটা সত্যি নাকি মিথ্যা। মানুষের কোনো কোনো গবেষকদের মতে মানুষের যে ব্রেন আছে, মানুষের যে কাল্ব আছে, এটার অনলি 5% মানুষ ব্যবহার করে, 5% ব্যবহার করে। বাদ বাকিটা কি করে? অন্ধ অনুসরণের মাধ্যমে থাকে। অমুক লোকটা এই কাজটা করছে, আরে বাপরে বড় আলেম, ও করছে তাহলে ঠিক আছে, এভাবে একটু ভেবে দেখি এই লোকটা ফিটনেসটা কেমন আছে, তারকে 100% মেনে নেওয়া লাগে। তো যাই হোক, আমরা সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন সুযোগ তৈরি করেছেন, এমন তৌফিক আমাদেরকে দিয়েছেন। তিনি যেগুলোকে ভালোবাসেন সেগুলোকে আমরা অংশগ্রহণ করছি, যেগুলোকে ভালোবাসেন না সেগুলোর ধারে কাছে আমরা যাই না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আজকে জানেন তো প্রথম সবে কদর কিন্তু আজকে। আমাদের আফসোস, আমরা এই যে আমাদের জাতি, আমরা বঞ্চিত বিভিন্ন দিক থেকে। একটা আয়াত পড়েছি আপনাদের উদ্দেশ্যে, যে বলা হচ্ছে আয়াতে, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আহা, আল্লাহর রাসূল যখন ছিলেন, মুসলমানেরা যদি কোনো অপরাধ করতেন, কোনো গুনাহ করতেন, তাহলে কি করতেন? তারা দৌড়ে রাসূলের কাছে আসতেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চান। যদি তারা এসে ক্ষমা চাইতো আর আল্লাহর রাসূল ও তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তাহলে তারা আল্লাহকে তওবাকারী রূপে পেত। এটা ওই যুগের মানুষের একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা কি করব? আমাদের তো কেউ নাই, আমরা কার কাছে যাব? আমাদের সামনে আমরা ডাকলে তো আমাদের ইমামকে তো পাই না, আমরা ডাকলে পাই না, কারণ তিনি আসেন কিন্তু আমরা পাই না, খুঁজে পাই না। তাকে সালাম দিলে তিনি উত্তর দেন, আমরা শুনতে পাই না। তিনি গোপনে, আড়ালে, নিঃশব্দে, সন্তর্পণে আমাদের সাহায্য করে চলে যান, আমরা বুঝতেও পারি না। মনে করি আমরা নিজেরাই মনে সমাধান করছি, কেউ এসে সমাধান করে দিয়ে গেছে, কিন্তু তিনি সমাধান করে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যদি আল্লাহর রাসূলের হায়াত যখন ছিল, যদি মুসলমানেরা তার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার আবেদন জানাতে পারে, তাহলে আমরা তার অনুসারী হয়ে, তার উম্মত হয়ে, তিনি যাকে পরিচয় করিয়ে যাচ্ছেন সেই ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে পারি। আগায়ে দুলাবি বড় একজন আলেমে দ্বীন, খুব সুন্দর একটা কথা, এক লাইনের একটা কথা বলেন, এত সুন্দর কথা। হাক্কুন নাস বোঝেন? হাক্কুল ইবাদ বোঝেন তো, তাই না? হাক্কুন নাস মানে মানুষের যদি কোনো অধিকার আমার ঘরে থাকে, আমি কাউকে মারছি, কাউকে ফাঁকি দিলাম, কাউকে কষ্ট দিলাম, কথার মাধ্যমে কারোর গীবত করলাম, কারোর ক্ষতি করে বসলাম, এগুলো হাক্কুন নাস। এর খুঁজে বের করা মুশকিল। উনি আরেফ মানুষ তো, খুব সুন্দর একটা কথা বললেন, যদি সবাই সবাইকে ক্ষমা করে দেই, তাহলে এই সবে কদরে পৃথিবী থেকে যত হাক্কুন নাস সব মুছে যাবে, একদিন, এক রাত্রে সব মুছে যাবে। এটা মনের মধ্যে ধারণ করতে হবে। আপনারা যখন এই মজলিসে এসেছেন, শিখতে হবে, কিছু শিখে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। মজলিসে এলাম, দায়িত্ব পালন করলাম, একটু কান্নাকাটি করলাম, বের হয়ে চলে গেলাম, কিছু শুনতে পারলাম না, তাহলে তারাবির সাথে পার্থক্য খুব একটা হবে না। আমাদেরকে আহলে বাইত শেখায়নি তোমরা বসে বসে কোরআন মুখস্থ করো। কোরআন যদি কেউ মুখস্থ করে, আলহামদুলিল্লাহ, ভালো, সেটা ভালো, কিন্তু বলেছেন বোঝো, তাআক্কুল করো, তাদাব্বুর করো, এতে গভীর দৃষ্টি দাও, গভীর মনোযোগ দাও। আমাদেরকে চিন্তার প্রতি আবেদন জানানো হচ্ছে, চিন্তার প্রতি আবেদন জানাচ্ছেন যে তোমরা ভাবো না কেন এই সাবে কাদর, এর হিকমতটা কি করা যায়। মৌলানা সাহেব কিছু গাইডলাইন দিচ্ছেন, অবশ্যই সেগুলোকে মানতে হবে, নিজেকেও ভাবতে হবে, আমার পরিবার পরিজনকে নিয়ে। আমার যদি পরিবারের কারোর মধ্যে আজকে আমি যদি ক্ষমা না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালকে যে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার থাকবে না। কেন? যদি ঘুরে বলে তুমি কয়জনকে ক্ষমা করেছিলে যে তুমি আজকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, মন থেকে বলে যে আল্লাহ, যদি কারোর কোনো অধিকার আমার ঘাড়ে থেকে থাকে, আল্লাহ মাফ করে দিলাম, আর মনে রাখবো না। আজকে এই সবে কদরের ওসিলায়
আর একটা কথা বলি, যারা কোরআন শরীফ পড়তে পারেন, আয়াতুল্লাহ ফাতেমী মিয়া খুব বড় একজন বক্তা এবং আধ্যাত্মিক মানুষ, তিনি এই শবে কদরে বলেছেন যে দোয়া কবুল হয়, শবে কদর এমনি দোয়া কবুল হয়, কিন্তু বললেন যে যদি নিশ্চিত হতে চান এবং একনিষ্ঠভাবে দোয়া কবুল হওয়ার একটা রাস্তা তৈরি করতে চান, তাহলে কি করেন, একবার সূরা ওয়াকিয়া পড়েন, আর 10 বার কুল আল্লাহ সূরা, এরপর 7 বার ইয়া আল্লাহ বলে আল্লাহর কাছে চান। দেখুন আল্লাহ দিবেন। মন থেকে বসি, চাই, কাঁদি আল্লাহ। আমরা সময় দিই, নিজেকে সময় দেই না। নিজেকে যদি সময় দিতাম, তাহলে এই রমজান মাস দেখেন আমরা সবকিছু আছে, আমাদের সিস্টেম রেডি করে দিয়ে গেছে। একটা বাড়িতে সবকিছু, খাবার দাবার, বাসায় যেখানে আপনি মেহমান গিয়েছেন কোথাও, সেখানে খাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, সবকিছু, আপনার এন্টারটেইনমেন্ট ব্যবস্থা সবকিছু আছে। কিন্তু যে দেখলেন সেখানে গেটে লেখা আছে অনিবার্য কারণবশত আমি বাসায় থাকতে পারছি না, আপনার জন্য সবকিছু রেডি করা আছে। আপনার কষ্ট লাগবে না লাগবে না? কষ্ট লাগবে। আহলে বাইত সবকিছু রেডি করে গিয়েছেন আমাদের জন্য, কিন্তু আহলে বাইত আমাদেরকে রেখে যাননি, বরং আমরা আহলে বাইতকে দূরে সরিয়ে দিয়েছি। ইমামে জামানা আমাদের কাছে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে করেন যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, যদি কোনো সিনিয়র কেউ পাশে বসে থাকে, জুনিয়র যদি থাকে, কেউ যদি দেখে না আমার দিকে তাকাচ্ছি, কি বলবে সে? সেই ভয়ে চোখ নামিয়ে রাখি। মিথ্যা কথা বা ঘুষ, একজন ঘুষ নিচ্ছে, আর একজন দেখে ফেলে, সে কিন্তু ঘুষ নেবে না, কেন? লজ্জা লাগে। কিন্তু আল্লাহর সামনে লজ্জা লাগে না, আল্লাহ সবকিছু দেখছেন। ইমামে জামানা দেখেন না? দেখেন না নাকি? আকীদা আছে না নেই? আছে, সবকিছু দেখেন, সবকিছু দেখেন তিনি। আমাদের আমল তার কাছে রাখা হয়, এই সেই করছে। এখন আমাদের আমল দেখে তিনি হাসবেন না কাঁদবেন? আমাদের দায়িত্ব তো ছিল আল্লাহর সেই উদ্দেশ্যকে পূরণ করা, কিন্তু আমরা সেখান থেকে সরে আমরা দুনিয়াবি কাজে অবশ্যই লিপ্ত হতে হবে। কারণ আমার দুনিয়ায় বাঁচতে হবে, তো এখানে বাঁচতে গেলে আমাকে ব্যবসা করতে হবে, আমার জব থাকলে জব, চাকরি, আর্নিং সবকিছু আমার ঠিক থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পথে আমাকে চলতে বলেছেন সেই পথে থাকতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেহেতু আমরা শিয়ানে আলী, আমাদের যেখানেই দেখবেন আপনি আলীর সাথে শত্রুতা সব জায়গাতে রয়েছে, প্রত্যেকটা জায়গাতে। ভাবতে ভাবতে একজন আলেমের বক্তব্য শুনছিলাম, নিজেও একটু ভাবলাম যে আসলে এটা তো বাস্তবতা। আলীর সাথে শত্রুতা কেন? আলীর সাথে শত্রুতা অর্থ হচ্ছে, হযরত আবু তালিব কে ছিলেন? আবু তালিবের ঈমান নিয়ে টানাটানি কেন? আব্দুল মুত্তালিবের ঈমান নিয়ে তো টানাটানি হয় না? হয় না। আব্দুল মুত্তালিবের যে পিতা, তার ঈমান নিয়ে টানাটানি হয় না। কিন্তু হযরত আবু তালিবের ঈমান নিয়ে টানাটানি কেন হয়? কারণ আলীর বাবা। কারণ কি? আলীর সাথে সম্পৃক্ত। যদি আলীর সাথে সম্পৃক্ত না থাকতো, রসুলের একজন চাচা হতেন, তাহলে উনি বিরাট বড় মুমিন বান্দা, উনি খুব সাহায্য করেছেন আল্লাহ রসুলকে, সেবে আবু তালিব সহ বিভিন্ন জায়গায় তিনি সহযোগিতা করেছিলেন, কিন্তু এগুলো বলা যাবে না। কারণ কি? আলীর বাবা। কারবালায় যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে তারা দাঁড়িয়েছে, তখন তারা কি বলছে? তোমরা কেন আমাকে হত্যা করতে এসেছো? কেন আমার ছোট শিশুকে তোমরা হত্যা করেছো? কেন আমার যুবক বেটাকে তোমরা হত্যা করেছো? কেন আমার কাসিমকে তোমরা হত্যা করেছো? তখন কি বললেন? বুক জানলে আবিক, তোমার বাবার সাথে যে শত্রুতা ছিল, সেই শত্রুতার কারণে তোমাকে হত্যা করতে আসছে। সমস্যাটা কোথায়? আলী। অর্থাৎ হোসেন যদি আলীর সন্তান না হতো, তাহলে তারা অন্যভাবে দেখত। মানে আলীর সাথে যা কিছু সম্পৃক্ত হবে সবকিছুই দুশমন হিসেবে নিতে হবে। আজকেও তাই। আজকেও আমাদের সাথে দুশমনি কেন? কারণ আমরা হচ্ছে শিয়া আলী। যদি আমরা শিয়া আলী না হয়ে অন্য কারো শিয়া হতাম, শিয়াতে সমস্যা নেই, আলীর শিয়া হওয়াতে সমস্যা।
আপনি শিয়া হয়ে যান, যে কারো শিয়া হন, মাবিয়া শিয়া হন, আপনার মাথায় করে নিয়ে যাবে। আবু সুফিয়ানের শিয়া হন, মাথায় করে নিয়ে যাবে। আবু জেহেলের শিয়া হন, মাথায় করে নিয়ে যাবে। ইয়াজিদকে ভালোবাসতে শেখেন, মাথায় করে নিয়ে যাবে। কিন্তু যখনই বলবেন যে আমি আলীর শিয়া, বলবে হচ্ছে রাফেজি। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখতেছেন, তামাম কামাল একেবারে পরিপূর্ণ রূপে নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, খুম দিচ্ছেন, জিহাদে যাচ্ছেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন একজন মুসলমান হিসেবে। আপনার রাইট, আপনার অধিকার এটা যে আপনাকে মুসলমান বলা হবে। কিন্তু যখন আপনি সোসাইটিতে যাচ্ছেন তখন বলা হচ্ছে কি এ মুসলমান না, এ হচ্ছে কি রাফেজি। কারণ কি? সমস্যাটা হচ্ছে আলী, অন্য কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আলী, অন্য কোনো সমস্যা নেই। আজকে যখন ফিলিস্তিনের গাজার উপরে হামলা হচ্ছে, ফিলিস্তিনের গাজার উপরে যখন হামলা হচ্ছে, নিরীহ সুন্নি মুসলমানদেরকে যখন হত্যা করা হচ্ছিল, তখন কারা দাঁড়িয়েছিল? লেবানন, হিজবুল্লাহ, ইয়েমেনিরা, আর ইসলামী প্রতিরোধ আন্দোলন, ইরান, এরাই তো। ওই সময় কিন্তু শিয়া সুন্নির বিষয় আসেনি। যেই জোলানি সিরিয়া দখল করে নিল, সেই এরা সব শিয়া হয়ে গেল, সব কাফের নাস্তিক হয়ে গেছে। এতদিন সমস্যাটা কোথায়? তাহলে আলীর সাথে সমস্যা। আলীকে ছাড় দেওয়া যাবে না। কারণ কি? আল আলিয়ু মাল হক ওয়াল হক মা আলী। শয়তান যেখানে থাকবে আলী সেখানে পৌঁছাবে। রাসূলের সামনে এরা দাঁড়িয়ে গেল, ঠিক আছে রাসূল তোমার গায়ে আঘাত করতে পারবে না, কিন্তু আমি তো আছি। তুমি রাসূলকে আঘাত করে বের হয়ে যাবা, ঠিক আছে আমি আছি, নিজের গায়েও নেব, তোমাদেরকেও আঘাত করবো। শত্রুতা এখান থেকে শুরু। সমস্ত এজেন্ডা দুশমনদের, ইসলামের শত্রুদের সমস্ত এজেন্ডা, পাশাপাশি শয়তানের সমস্ত এজেন্ডা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা যিনি ছিলেন, তিনি হচ্ছেন কি? হযরত রাসূলের পরে আলী আলাইহিস সালাম। তারা চেয়েছিল আলী তলোয়ার নিয়ে বের হয়ে আসুক। আলী বলেছেন চুপ করে বসে থাকতে হবে। এই আলীর সাইলেন্সটা, আলীর নীরবতা তাদেরকে শেষ করে বের হয় না কেন? তলোয়ার নিয়ে বের হয় না কেন? কেন যুদ্ধে নামে না? যুদ্ধে নামলেই তো এদেরকে নির্বংশ করে দিব, একেবারে সবাইকে শেষ করে দিব। আলী বের হয় না কেন? কিন্তু আলী হচ্ছে হাকিম। কোন হাকিম? রাসূল যে হাকিমকে তৈরি করেছেন, এমন হাকিম হচ্ছে আলী। কোন হাকিম? যে হাকিম বলে পৃথিবীর খবর, আসমানের খবর সব আমার কাছে আছে, এবং আসমানের খবর আমি বেশি রাখি। আসমানের খবর বেশি রাখা অর্থ কি জানেন? আপনাকে যদি বলি যে ওই রোড দিয়ে কে যাচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু যদি কেউ ছাদে দাঁড়িয়ে থাকে, সে বুঝতে পারবে কি পারবে না? সে বুঝতে পারবে। হযরত আলীর যে সকল ভবিষ্যৎবাণীগুলো রয়েছে, একটু দেখেন যে মিসানে তাম্মার সম্পর্কে যে ভবিষ্যৎ আপনারা শুনেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত হবে, বিশেষ ঘটনা আনছি না। হযরত আলী আলাইহিস সালাম যেভাবে যে রূপ দেখিয়ে গিয়েছেন, ঠান্ডা মাথায় একেবারে বসে ঘরের মধ্যে, বের হননি, লিখতে বসে গেলেন, কাউকে সময় দিতেন না। 4টা বাচ্চা ছিল না? 4টা বাচ্চা, তার কোনো বাচ্চাদের কোনো খালা নেই, কোনো মামাও নেই, চাচাদের থেকেও নেই, এমন একটা অবস্থা। এই 4টা বাচ্চাকে তো বাড়ি তাদের কাজকর্মগুলো তো করতে হবে, কে করবে? হযরত আলী নিজের কাঁধে তুলে দিলেন, বাড়ির মধ্যে বসে পড়লেন, এবং সেখান থেকে ইসলাম প্রচার করা শুরু করলেন। আলীর মাজলুমিয়াত এর চেয়ে বড় আর কি হতে পারে? আলীর মাজলুমিয়াত, মুআবিয়া যখন যদি কোনো অপপ্রচার, কোনো প্রপাগান্ডা চালাচ্ছে, বলছে কি যে আলী রাজনীতি বোঝে না, পলিটিক্স বোঝে না, মুআবিয়া অপপ্রচার চালাচ্ছে। আলীর মাজলুমিয়াত কোথায় জানেন? সেখানে হচ্ছে ইবনে আব্বাস তো সাহাবী, মুআবিয়ার এই তত্ত্বকে মেনে নেয়, বলে হ্যাঁ আলী সত্যি, আলী সিয়াসাত বোঝে না, আলী রাজনীতি বোঝে না। এটা হচ্ছে আলীর মাজলুমিয়াত। যে শিষ্য খাস সাগের হয়ে আলীর জ্ঞান সম্পর্কে যাদের ধারণা আছে, সেই ব্যক্তি যখন মুআবিয়ার প্রপাগান্ডার সামনে মাথা নত করে নেয় এবং সে মেনে নেয় যে মুআবিয়ার কথা সত্য,
হযরত আলীর দুঃখ কোথায়, কলিজায় কেন ছুরি, গলায় কেন কাটা? কারণ যারা রাসূলের ইন্তেকালের পর যারা আলীর পাশে বসে বলেছিল আলী তোমার পাশে রয়েছি, যখনই আলী খেলাফতে বসলো, তাকে তার হাতে খেলাফত হস্তান্তর করা হলো, জনগণ এসে তার হাতে বায়াত করলো, তখন সেই সাহাবীরা যখন দেখলো আলী তাদেরকে কোনো পথ দিচ্ছে না, তারা আলীকে ছেড়ে চলে গেল। এর চেয়ে মাজলুমিয়াত আর বড় কিছু নেই। এটাই হচ্ছে মাজলুমিয়াত। আলীর মাজলুমিয়াত কি জানেন? আলীর যারা বন্ধু তারাও আলীর ফাজিলাত বর্ণনা করতো না। কেন? কেন? ভয়ে, যদি মেরে ফেলে। আর যারা শত্রু তারা তো বর্ণনা করতোই না। তাহলে এখন বুঝেন, আলীর ফাজিলাতকে লুকানোর পরেও এত ফাজিলাত বের হয়ে এসেছে। যদি লুকানো না হতো আলীর ফাজিলাত, তাহলে কোন অবস্থায় থাকতো আপনারা বুঝতে পেরেছেন? কোন অবস্থায় থাকতো? আমরা এগুলো বিষয় যখন ভাবি, আপনারাও ভাবেন যে হযরত আলী কোন পর্যায়ে ছিলেন, কোন লেভেলে ছিলেন। আমরা সেই আলীর শিয়া, ছোটখাটো কেউ না। রাফিজি বললো আমাদের গায়ে বাজে না। যদি আমার কাছ থেকে সোর্স জিজ্ঞাসা করেন, আমি সোর্স বলতে পারবো না। আমি অনেকদিন আগে শুনেছিলাম। রাফিজি সম্পর্কে একটা কথা বলে দেয়, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া প্রথম রাফিজি কাদেরকে বলা হয়? ফেরাউনের দরবারে জাদুঘরদেরকে ডেকে আনা হলো। কাকে টক্কর দেওয়ার জন্য? মুসাকে টক্কর দেওয়ার জন্য। মুসাকে টক্কর দেওয়ার জন্য জাদুঘর সব ডেকে জড়ো করা হলো। এমন জাদু দেখাবা যেন মুসা পাত্তা না পায়। সেখানে কথা হলো যে তোমরা আগে শুরু করবে না আমরা আগে শুরু করবো। তো জাদুকররা বললো যে ঠিক আছে আমরাই শুরু করি। তারা তাদের জাদুর বলে সেখানে সাপ, আপনারা জানেন ঘটনা, অনেকগুলো সাপ সেখানে তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নিজের আসাকে মাটিতে ছেড়ে দিলেন এবং সেটা একটা সাপে রূপান্তরিত হলো এবং সেই সাপ কি করলো? সমস্ত সাপকে খেয়ে নিল, তাই না? এটা যখন খেয়ে নিল, তখন ওই জাদুকররা হযরত মুসা যে সত্য এবং সিরাতাল মুস্তাকিমের পথে রয়েছে এটা তারা বুঝতে পারলো। যখন এটা বুঝতে পারলো, তারা বলল আমরা এই মুসার খোদার প্রতি ঈমান নিয়ে এলাম। ফেরাউন কি বলছে? তোমাদের কিন্তু উল্টা করে হাত পা কাটবো, উল্টা করে হাত পা কাটবো। ঠিক আছে, তোমার শক্তি আছে, তুমি কাটতে পারো, কিন্তু আমাদের ইমানে বিন্দু পরিমাণে কোনো চিড় ধরবে না। মুসার খোদার প্রতি আমরা ঈমান এবং মুসার প্রতি আমরা ঈমান রাখবো। তাদেরকে ফেরাউন কি বলেছিল? ওই জাদুকর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদেরকে বলেছিল এরা হচ্ছে রাফিজি। বুঝলেন কাদেরকে রাফিজি বলা হলো? তাহলে ফেরাউনের দল থেকে যারা বের হয়ে যায়, যারা বের হয়ে আল্লাহর দলে যোগ দেয়, যদি সিংহাসনে কোনো ফেরাউন বসে যদি কোনো মুমিনকে রাফিজি বলে, তাহলে বুঝবেন যে রাফিজি হওয়া সেই জায়গায় সৌভাগ্যের ব্যাপার। যখন বুঝবেন কোন জালেম, আহলে বাইতের হক হরণকারী, আহলে বাইতের অধিকারকে হরণকারী, আহলে বাইতকে হত্যাকারী কোন শাসক যদি কখনো কোন মুমিনের উদ্দেশ্যে বলছে আনতা রাফিজি, তুমি রাফিজি, তখন সেই রাফিজির উদ্দেশ্যে সালাম করতে করতে আসা যে শাবাশ, তুমি এমন একটা উপাধি আমাকে দিয়েছো যে তুমি নিজের ধর্মকে, তোমার নিজের ধর্ম থেকে আমাকে বের করে দিচ্ছ, আমি আমার ধর্মের উপর প্রতিষ্ঠিত, এবং এর মাধ্যমে তুমি প্রমাণ করে দিচ্ছ যে তুমি মুহাম্মাদের ধর্মের প্রতি প্রতিষ্ঠিত নয়, তুমি আলীর ধর্মে নয়, তুমি আহলে বাইতের ধর্মে নয়, বরং তুমি নিজের জন্য একটা ধর্ম তৈরি করেছো যে ধর্ম থেকে আমাকে বের করে দিচ্ছ। আজকে যারা রাফিজি বলছে তারা নিজের ধর্ম থেকে আমাদেরকে বের করার চেষ্টা করছে। আজকে চ্যালেঞ্জ করে আমাদের আলেমে দিনরা, কই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো তো কেউ নাই। ধর্ম নিয়ে আলোচনা করতে হবে, ধর্মীয় তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে, সময় নেই। নাহলে ঘটনা বলতাম, যদি ভুল না করে আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি আমেরিকার কোন একটা সেমিনারে, এই সেমিনার গুলোতে কিনোট পেপার গুলো যখন উপস্থাপন হয় সেখানে মার্কিং করা হয়। এই কিনোট পেপার যখন সেটা আর্টিকেল হিসেবে জার্নালে প্রিন্ট হলে যেমন পয়েন্ট দেওয়া হয়, এই ধরনের বড় বড় সেমিনার গুলোতে 2-3 বছর লাইনে কিউতে থাকার পরে তারপরে পারমিশন পায় যে আপনার আর্টিকেলটা আপনি এখানে এসে উপস্থাপন করতে পারবেন। সেইখানে আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি যাচ্ছেন, মেজবাহ ইয়াজদি যাচ্ছেন। এর মাঝখানে একটা ঘটনা আছে। আয়াতুল্লাহ তো আমার মতন পাগড়ি পড়া, দিন দুনিয়ার আলেম নেই, তো ম্যাথমেটিক্স এর ক্রিটিক্যাল একটা ইস্যু, তার সাথে আরো 3 জন
ম্যাথ এবং ফিজিক্সের টিচার আছেন, তো তাদের তাদের মনে হচ্ছে যে এটা সব খুব ক্রিটিক্যাল জিনিস। তো ওনাকে দিয়ে বললেন যে আপনারা কি দেখতেছেন, আমাকে দেন, আমি দেখি পারি কি। তো বললো ঠিক আছে, আপনি তো ফ্লাইটে আছি অনেক সময়, তা আপনি যদি সমাধান করতে পারেন অসুবিধা নেই, আপনি সমাধান না করতে পারেন তাহলে আমার ইউনিভার্সিটি আমার সাথে দেখা করেন, আমি সমাধান দিয়ে দেবো। আমি বলছি আহলে বায়তের আলেমদের কথা বলছি, কিন্তু সমাধান দিয়ে দেব। এরা ঘুমায় পড়ছে, ঘুম থেকে যখন জেগে উঠছে বলে কি ব্যাপার মৌলানা সাহেব, সমাধান হলো? মানে কটাক্ষ করে, এর মতো লোক কি করবে, কটাক্ষ করে বলছে কি ব্যাপার সমাধান কি হলো? বললো হ্যাঁ, এই যে এটা ছিল, বিষয়টা ছিল 4 ভাবে সমাধান করা যায়, আমি 3 ভাবে সমাধান করছি, আর একটা তোমরা দেখো পারো কিনা, যদি না পারো তাহলে আমার কাছে আসো। আল্লামা তাবাতাবাই যখন তাফসীর আল মিজান লিখছেন, কোরআনের মধ্যে এক জায়গায় আছে, সেখানে ম্যাথমেটিক্যাল যদি খুব এক্সিলেন্ট নলেজ না থাকে সেই জায়গা থেকে পার হওয়া মুশকিল। যখন ওই জায়গায় পৌঁছালেন, এখানে তো অনুবাদের জায়গা না, বুঝতে হবে তো জিনিসটা কি, ক্যালকুলেশন তো। যদি ম্যাথ না বুঝতে পারে তাহলে এটা বুঝবে না। স্টপ করে দিলেন 6 মাস। 6 মাস দিয়ে ম্যাথ শিখলেন, আবার এসে তাফসীরে মনোযোগ দিলেন। এ হচ্ছে আহলে বায়তের ঘরের আলেম, হচ্ছে এরকম। এই আয়াতুল্লাহ মেজবাই ইয়াজদি সেই সেমিনারে গেলেন, তাকে যে টাইম দেওয়া হলো তিনি বক্তব্য রাখলেন, এত সুন্দর বক্তব্য রাখলেন যে ওই কিনোট পেপার সাবমিট করতে এসেছে একজন, সে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললো আপনি কন্টিনিউ করেন, আমি 3 বছর অপেক্ষা করেছি, কিন্তু আমি আপনার এই বক্তব্য কেটে আমার কিনোটকে আমি সাবমিট করবো না, আপনি 10 মিনিট কন্টিনিউ করেন। এরা হচ্ছে আহলে বায়তের আলেম। এখানে আমি ওখান থেকে অ্যাড্রেস দিলাম, এখান থেকে অ্যাড্রেস দিলাম, ওকে কাফের বললাম। কয়েকজন শিয়া আলেমকে দেখেছেন মেম্বার থেকে দাঁড়িয়ে বলছে অমুকে কাফের, অমুকে মুনাফিক। এই শিক্ষা আমাদেরকে দেয়া হয় না, কাউকে দিন থেকে বের করার, দিনে ঢুকানোর ঠিকাদারি আমাদেরকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের অন্তরের খবর রাখেন। এই জন্য যদি আহলে বায়তের দুশমন আহলে বায়তের দরজায় এসেছে, আহলে বায়ত দরজা বন্ধ করে দিয়ে উপর থেকে সাহায্য করেছে, যে যখন জিজ্ঞাসা হলো কেন, বললো আমি চাইনি তুমি আমার চেহারা থেকে তুমি লজ্জায় পড়ো। এই হচ্ছে শিক্ষা আমাদের আলেমরা, আমরা এগুলো শিখি, আমাদের শিয়ারা আমরা এগুলো শিখি, আমরা এগুলো শিখে বড় হয়। যদি এই শিক্ষাগুলোর অধিকারী মানুষকে যদি রাফেজি বলা হয়, তাহলে রাফেজি হতে কোনো আপত্তি নেই। যাই হোক, রাত অনেক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদতকে কবুল করেন ইনশাআল্লাহ। আলিম মাজলুমিয়াত আসলে বলে শেষ করা যাবে না, কারণ উনি কিছু বলতেন না কাউকে। বিশেষ করে হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা শাহাদাতের পর কাকে বলবেন, শেষে যখন শেষ দিনগুলো হযরত ফাতেমা যারা একেবারে, তখন আর আওয়াজের জোর নেই, কথা বললে খুব একটা জোর আর বের হয় না। আসেন, দেখেন, কথা বলেন, চলে যান। একদিন এসে দেখেন যে কাঁদতেছে ফাতেমা। তখন আলী দৌড়ে এলেন, সাইয়্যিদাতি তুমি কাঁদছো কেন? তখন ওই ক্ষীণ আওয়াজে বললেন যে আলী, আমি জানি আমার পরে তোমার সাথে কি ঘটতে যাচ্ছে, আমি তো জানি। যখন শহীদ হয়ে গেলেন, জান্নাতুল বাকির সেই কবরগুলোর মাঝ দিয়ে হাঁটতেন আর বলতেন হাবিবাতি, হে আমার প্রিয়, আমি এসেছি তোমার কাছে সালাম করতে। তোমাকে কয়দিন ধরে তোমাকে তো সালাম দিই, তুমি উত্তর দাও না। আলীকে খাটো করে দেখা হতো, আলীর যে মাকাম ছিল সেই মাকামকে দেয়া হতো না। আলী সালাম দিলে সালামের জবাব দেয়া হতো না। আলী হাক্কানিয়াতে শিয়া, শুনে যান, শিয়াদের হাক্কানিয়াত বেশি যুক্তি দলিলের প্রয়োজন হয় না। 5 জন ব্যক্তি ইসলামের মধ্যে, ইসলামের এটা শিরোনাম, এদের চেয়ে বড় আর কেউ নেই। এটা আহলে সুন্নাত কেন, যারা অমুসলিম তারাও জানে যে মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসেন, এদের শাহাদাত বা ওয়াফাত এবং এদের জানাজা, এটা দেখলে বোঝা যায় এরা কতটা মাজলুম ছিলেন। আপনি ইতিহাসে কোথাও দেখবেন না ওরা কখনো স্মরণ করে আল্লাহ রাসূল কিভাবে
তার জানাজা কিভাবে হলো, তিনি কিভাবে ইন্তেকাল করলেন এটা বলে না। কয়জন ছিলেন আল্লাহ রাসূলের জানাজায়? ফাতেমার জানাজায় কয়জন ছিলেন? আলীর জানাজায় কয়জন ছিলেন? হাসানের জানাজার কি অবস্থা হয়েছিল? আর হুসেনের তো জানাজায়, হুসাইনের তো জানাজায় বেকাফন পড়েছিল কারবালার ময়দানে। এটা হাক্কানিয়াতে শিয়ার বড় একটা নমুনা যে আমরা এই মাজলুমদের পক্ষে রয়েছি। আমরা বলতে পারি, আমরা জানি আহলে বায়তের উপর কি ধরনের জুলুম করা হয়েছে। ইমাম আলী আলাইহিস সালাম, ইমাম আলী আলাইহিস সালাম, এই আজকে যে রাত, মাজলুম ইমাম, ইমাম তুমি আমাদের পিতা, বলা হয় তুমি এবং রাসূল গোটা মুসলিম জাতির পিতা। আমরা যেমন সন্তান হওয়া উচিত ছিল তেমন সন্তান হতে পারিনি, কিন্তু তুমি তো পিতা। এই রমজান মাস আল্লাহর মেহমানিতে আমরা রয়েছি, তুমি যদি আমাদের জন্য সুপারিশ না করে দাও, আমরা তো গুনাহগার বান্দা। মুসলমানেরা যখন আল্লাহর রাসূল ছিলেন তার কাছে যে হাজির হতো তওবার জন্য, আমরা তোমার দরবারে এসেছি, তুমি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চাও, যেন এই রমজান মাসে আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আজকে শবে কদরের এই রাত, তুমি একটু যদি আমাদের প্রতি দয়া দাও, আমাদের প্রতি দৃষ্টি দাও, তাহলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। হে আমিরুল মুমিনিন, আমরা তোমার ইয়াতীম সন্তানের মতো যেভাবে বাবার কাছে হাত তুলে দোয়া চাই, যেভাবে বাবার কাছে চাই, সেভাবে চাচ্ছি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেয়। হযরত আলী আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম, বলা হয় শেষ রাতে উম্মে কুলসুমের বাড়িতে ইফতারের জন্য তিনি আমন্ত্রিত ছিলেন, এবং যখন ইফতারে আনা হলো, কয়েক পদের খাবার আনা হলো, তখন বললেন যে তুমি কি জানো না তোমার বাবা এত পদ দিয়ে খায় না? তুমি কি চাও কিয়ামতের দিন আল্লাহ তোমার বাবাকে দাঁড় করিয়ে রাখো হিসাবের জন্য? রুটি লবণ দিয়ে তিনি ইফতারি করলেন, খুবই বিচলিত। ঘরের ভেতরে আসছেন, আবার বাইরে চলে যাচ্ছেন। এবার বললেন আমি মিথ্যা বলিনি, আমাকে মিথ্যাও বলা হয়নি, আজকেই সেরা, আজকেই সেরা, আজকেই সেরা। শেষে শাহাদাতের একটু কথা বলি, তারপর আমি জান্নাতে আসবো। শাহাদাতের আগ মুহূর্তে হযরত আলী একবার চেহারা গুছিয়ে মুখ ঘোরাতে লাগলেন, চোখগুলো ঘোরাতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে সালাম দিচ্ছেন, তার ভাই জাফর তাইয়ারকে সালাম দিচ্ছেন, হামজাকে সালাম দিচ্ছেন। আর একবার তার চোখ এক জায়গায় স্থির হয়ে গেল। আসসালামু আলাইকি ইয়া বিনতুন নবী ইয়া ফাতেমা যাহরা, হে ফাতেমা আমি আসছি, 30 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল তোমাকে দেখা হয়নি, কত কথা এই মুখে জমিয়ে রেখেছি ফাতেমা, এসে বলবো। আমি খুশি হয়েছেন, কারণ কি জিয়ারত করবেন আজকে রাতে, তার মুখ জলজল করছে, তার মুখ চকচক করছে, কারণ এই পৃথিবীর সমস্ত মায়া, পৃথিবীর সমস্ত জুলুম থেকে তিনি আজ মুক্ত হয়ে এমন ব্যক্তিত্বদের সাক্ষাতে যাবেন যাদের সান্নিধ্যে তিনি মনে প্রাণে চেয়েছেন, তাদের সাক্ষাতে যাবেন। এই জন্য বারবার বাইরে আসছেন ঘর থেকে, কখন সকাল হবে, কখন সকাল হবে, কখন আমি ছুটে যাব সেই পানে। বাইরে এলেন ফজরের, যখন আমার আজানের ঠিক আগ দিয়ে যখন নিজের কোমরকে শক্তভাবে বাঁধলেন। একটি কবিতা রয়েছে, মৃত্যুর জন্য শক্তভাবে কোমরকে বেঁধে নাও। কোমরকে শক্তভাবে বাঁধলেন, যে বেল্ট বা যে কাপড় থাকে সেটা দিয়ে শক্ত করে বাঁধলেন। বের হয়ে এলেন বীর আলী, আপনারা শুনেছেন আলীর বীরত্ব। আলী বের হলেন, আর ঘরের সেই মুরগি বা হাঁস যেগুলো ছিল, গৃহপালিত পক্ষী যেগুলো ছিল, সেগুলো তার সামনে এসে দাঁড়িয়ে গেল। বুঝতে পেরেছে যে এই মহলা আর বেরো থাকবে না। তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিতে লাগলেন এবং বললেন আমার পরে এদেরকে মুক্ত করে দিও। বলেছিলেন তিনি, এদেরকে মুক্ত করে দিও।
ইবনে মুলজিমকে তিনি জাগালেন ঘুম থেকে। ইবনে মুলজিম ভান করে ঘুমিয়েছিল। শাকিব ইবনে শাকিব বলা হয়, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কঠোর হৃদয়ের ব্যক্তি কে ছিল? হযরত আলী তিনি বলেছিলেন কি সবচেয়ে কঠোর হৃদয়ের অধিকারী ছিল যে সালের উটনিকে হত্যা করেছিল। তারপর বলে আল্লাহর রাসূল বলেছেন যে আমাকে হত্যা করবে। সেই শাকিব ইবনে আব্দুর রহমান ইবনে মুলজিম সে শুয়ে আছে ষড়যন্ত্রকারী বিষাক্ত তলোয়ার নিয়ে। হযরত আলী আলাইহিস সালাম মেহরাবে গেলেন, তাকে আওয়াজ দিলেন আযান দাও, ফজরের সময় হচ্ছে। মেহরাবে দাঁড়িয়ে পড়লেন। ইবনে মুলজিম দাঁড়িয়ে আছে, এ আলীর বীর, আলী যখন দাঁড়িয়ে থাকে, আলীর যে ব্যক্তিত্ব, যে কোনো অবস্থাতে আলীর উপর আঘাত করা যায় না। বুঝলো যখন আলী সেজদাতে থাকে তখন আলী আর আলী থাকে না, আলী নিজেকে বিলীন করে দেয়, আল্লাহর পথে। এই সুযোগে আলী আলাইহিস সালামের মাথার উপরে আঘাত করে বসে বলছে, আলী আলাইহিস সালাম মসজিদে যার জন্ম, সেই হযরত আলী কখনো বলেননি, খাইবারের দুর্গের দরজা যখন উঁচু করেছিলেন তখনও বলেননি ফুস্তু ওয়া রাব্বিল কাবা। যখন খানদাকে আমর ইবনে আবদউদকে হত্যা করেছিলেন বলেননি ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কিন্তু যখন আল্লাহর ঘরে মসজিদের মধ্যে তার মাথায় আঘাত করা হলো, অর্থাৎ মিশন যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন আমি সেই মিশন কমপ্লিট করে ফেলেছি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, হে মালিক তোমার দেয়া মিশন আমি পরিপূর্ণ করেছি, তোমার রাসূল আমাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিল সেই দায়িত্বকে আমি পরিপূর্ণ করেছি, এখন আমি যাওয়ার জন্য প্রস্তুত। হাসান হুসেন দৌড়ে এলেন, আমি দীর্ঘায়িত করছি না, দৌড়াতে এসে দেখেন বাবার সেই আল্লাহর রাসূলের ওসিয়ত জারি, এই রমজান মাসে তোমার সাদা দাড়ি রক্ত দিয়ে খেজাব হয়ে যাবে, সেই দাড়ি, তার দাড়ি মুবারক, শ্বশ্রু মুবারক রক্তে লাল হয়ে গিয়েছে। বলা হয় দুই ভাই আলী বীর আলী, পায়ে তো কোনো সমস্যা নেই, দুই ভাইয়ের কাঁধের উপরে হাত দিয়ে যখন আলী আলাইহিস সালাম চলতে শুরু করলেন, দুই কদম যখন গেলে পা মাটিতে ঘষতে যাচ্ছে, আলী আর দাঁড়াতে পারেন না। ইতিহাসে আছে, বলা হয় শিগগিরই নিয়ে আসে একটা কম্বল জাতীয় কিছু আনা হলো, আলীকে তার উপরে শুয়ে দেওয়া হলো, আলী হেঁটে বাড়ি যেতে পারবে না। আলীর পা মাটির সাথে ঘষতে যাচ্ছে, আরেকজনের পা মাটিতে ঘষেছিল আজাদ আলমে হুসাইন। কাসিম ইবনে হাসানকে যখন ঘোড়ার পিঠে করে ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে নিয়ে যাচ্ছিলেন তখন তার পা ঘষতে যাচ্ছিল মাটিতে। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে সেই কাপড়ের উপর, সেই কম্বলের উপর রাখা হলো, চার কোণায় চারজন ধরলেন, এবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাহাবীরা কান্নাকাটি করছেন, সবাই তার পিছে দৌড়ে আসছে। বাড়ির ঠিক হাত দিয়ে যখন বললাম একটু থামো সবাই, কেন তোমরা আর এসো না, এই পর্যন্তই, আমার বাড়ির মধ্যে আর এসো না। কেন মাওলা, কেন আমরা কি কোনো অপরাধ করেছি? বললো তোমরা অপরাধ করনি, কিন্তু আমাকে দেখে আমার কন্যারা উচ্চ স্বরে ক্রন্দন করবে, আমি চাই না আমার কন্যাদের কান্নার আওয়াজ কোন নাম আহরামের কানে আসো। বলবে আমির আল মুমিনিন কারবালার ময়দানে আসো, কোথায় আব্বাস, কোথায় আলী আকবর, কোথায় হুসাইন? কারবালার ময়দানে ৭২টি লাশ বনি হাশিমের বীরেরা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে, আর বিবি যায়নাব বিবিদেরকে দিয়ে উচ্চ স্বরে ক্রন্দন করছেন, ওয়া হুসাইনা, ওয়া হুসাইনা, ওয়া হুসাইনা। আলা লানাতুল্লাহি আলাল কওমিল যালিমিন ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল কালিল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল কালিল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল কালিল। হে আল্লাহ রাব্বুল আলামিন,
আজকে এই সবে কদরের রাতে তোমার দরবারে হাত তুলেছি। আমরা তোমার গুনাহগার বান্দা, কিন্তু তোমার মেহমান, তোমার হোসেনের জন্য ক্রন্দন করেছি আল্লাহ। আমাদের এই অস্ত্রগুলোকে তুমি তুলে রেখো আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন সমস্ত চোখ কাঁদবে, সেদিন আমাদের চোখে যেন অস্ত্র না থাকে আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিও। তোমার নবীর আহলে বাইতের দুঃখ ব্যতীত আর কোন দুঃখ যেন আমাদের জীবনে প্রভাব না ফেলতে পারে, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই অশ্রুসুপ্ত নয়নে তোমার দরবারে হাত তুলেছি, তোমার শেষ হজ্জাত ইমামে জামানার জুহুরকে ত্বরান্বিত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তাকে যত দ্রুত সম্ভব আমাদের মাঝে পাঠিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণী রয়েছে তাদেরকে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে তাদেরকে এই সমস্যাগুলো থেকে দূর করে দাও। এই রমজান মাসকে আমাদের জীবনের শেষ রমজান হিসেবে তারা দিও না, আমাদেরকে পরবর্তী আগামী বছরও সবে কদর দাঁড় করার, সবে কদরকে অনুভব করার তৌফিক দিয়ে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন। আজকের এই মজলিসকে সফল করতে যারাই কষ্ট করেছে, যাদের উদ্যোগে আজকের এই মজলিস আয়োজিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যারা এখানে উপস্থিত হয়েছেন বা যারা বিভিন্ন কারণে অনুপস্থিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সকলের মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও। অনেকে আমাদের মাঝে গত বছর ছিল এখানে উপস্থিত, এবছর আমাদের মাঝে নেই আল্লাহ রাব্বুল আলামিন। তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে গত বছর ভাই এবং বার্গাগুলোতে যখন আমরাও ছিলাম না, আমাদের মুরব্বীরা এগুলোকে আলোকিত করে রাখতো, এখানের শাম তারাই যত চালাতো হে আল্লাহ রাব্বুল আলামিন। তারা আজ ঘুমিয়ে আছে, তারা আজ পরিত্যক্ত অবস্থায়, তাদের কথা কেউ স্মরণ করেন। সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে হে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসের সওয়াবের এক অংশ তাদের মেয়ের উপর বকশে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যারা মারহুমিন রয়েছে তাদের কবরকে তুমি বেহেশত নূরে নূরান্বিত করে দাও, তাদের সবাইকে তুমি আহলে বাইতের সাথে মাহশুর করে দাও। আমরা যেন তোমার পথে সঠিকভাবে চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে গাজা, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি নিজ হেফাজতে নিয়ে নাও। ইসলামের শত্রুরা যদি হেদায়েতের যোগ্য না হয়ে থাকে তাদেরকে ধ্বংস করে দাও। আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। এই আজকে 19 রাত সবে কদরের রাতে তোমার দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদের মনকে তুমি নরম করে দাও, আমাদের মনকে তুমি নরম করে দাও, আমাদের শক্ত হৃদয়কে তুমি নরম করে দাও, যেন তোমার মনে তোমার ভালোবাসা, তোমার নূর এই অন্তরে স্থান করে না, সে তৌফিক আমাদেরকে দিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بحق لا اله الا الله محمد رسول الله মাতাবুল সাহেব আলী 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 না বলবা না পড় लोगों ये जनाजा है इस्लाम के बानी का, आगाज हो रहा है करबल की कहानी 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 का, इस्लाम के बानी का आगाज हो रहा है करबल की कहानी का, आगाज हो रहा है करबल की कहानी का। बीबी ने कहा बाबा करबल में चले आना, बीबी ने कहा बाबा करबल में चले आना, मंजर मैं दिखाऊंगी अकबर की जवानी का, लोगों ये जनाजा है इस्लाम के बानी का, आगाज हो रहा है
کربل کی کہانی کا آغاز ہو رہا ہے، کربل کی کہانی کا۔ کٹ جائیں گے بازو بھی عباس با وفا کے، کٹ جائیں گے بازو بھی عباس با وفا کے، تیروں سے ہوگا چھلنی مشقی زب پانی کا، لوگوں یہ جنازہ ہے اسلام کے بانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا۔ بکھرے گا کربلا میں قاسم کے سر کا صحرا، بکھرے گا کربلا میں قاسم کے سر کا صحرا، خوشیاں سمیٹ دے گا عالم وہ ویرانی کا، لوگوں یہ جنازہ ہے اسلام کے بانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا۔ روتے تھے فرشتے بھی جب حیض و سمال رضا، روتے تھے فرشتے بھی جب حیض و سمال رضا، بھوت اٹھ رہا ہے عمران کی جانی کا، لوگوں یہ جنازہ ہے اسلام کے بانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا۔ تا حشر میرے مولا مشتاق رہوں تیرا، تا حشر میرے مولا مشتاق رہوں تیرا، مل جائے شرف مجھ کو بس تیری غلامی کا، لوگوں یہ جنازہ ہے اسلام کے بانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی۔ بکھرے گا کربلا میں قاسم کے سر کا صحرا، بکھرے گا کربلا میں قاسم کے سر کا صحرا، خوشیاں سمیٹ لے گا عالم وہ ویرانی کا، لوگوں یہ جنازہ ہے اسلام کے بانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا، آغاز ہو رہا ہے کربل کی کہانی کا۔ کیوں لیتے ہیں زینب کا نام مسلح پر رو رو کے علی،
क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर क्या याद अली को आया है बाजार शाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर खून जारी था जख्मी सर से रोते थे नमाज़ी सफ में खड़े खून जारी था जख्मी सर से रोते थे नमाज़ी सफ में खड़े किस तरह हसन ने रो रो कर की फजर तमाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर क्या माँ की तरह लेने तुमको मस्जिद में चली आई ज़ैनब क्या माँ की तरह लेने तुमको मस्जिद में चले आए ज़ैनब बाबा को जाकर दो फिजा मेरा पैगाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर ये पहली फजर है ज़ैनब की सजदे में सुकून मिलता ही नहीं ये पहली फजर है ज़ैनब की सजदे में सुकून मिलता ही नहीं दिल डूबता है आता ही नहीं एक पल्ला राम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर दीवारे काबा बैठ गई अल्हम्दुलिल्लाह में डूब गई दीवारे काबा बैठ गई अल्हम्दुलिल्लाह में डूब गई उम्मत से मिला है मौला को कैसा इनाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर शबीर की जानिब से अकबर कातिल को पिलाया था शरबत शबीर के जानिब से अकबर कातिल को पिलाया था शरबत जब याद अली को आया था
एक तशना काम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब का नाम मुसल्ले पर रो रो के अली क्यों लेते हैं ज़ैनब हुसैन से। अस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु अलैका या अमीरल मुमिनीन व सय्यदल वसीन, अस्सलामु अलैका या सय्यदतन निसाइल आलमीन, अस्सलामु अलैका या मौला या हसन मुज्तबा मक्तूल बिसमिल जफा, अस्सलामु अलैका या हुसैन मज़लूम शहीद बिकरबला, अस्सलामु अलैका या अहले बैत नबुव्वा, अस्सलामु अलैका या मादुन रिसाला, अस्सलामु अलैका या मुख्तलफुल मलाइका, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह, अस्सलामु अलैका या गरीबल गुरबा, अस्सलामु अलैका या मुईनद दुफ़ाए वल फुक़रा, अस्सलामु अलैका या शम्स शमूस व अनीसन नफूस, अस्सलामु अलैका या अय्युहल मदफून बिअर्ज़ तूस, अस्सलामु अलैका या सुल्तानुल अरब वल अज़म, या मौला या अबुल हसन या अली बिन मूसा रज़ा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह, अस्सलामु अलैका या मौलाना या साहिब ज़मान, अलमान 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 मिन फितनति ज़मान अलअजल, अस्सलामु अलैका या शरीकल कुरान, अस्सलामु अलैका या खलीफतर रहमान, अस्सलामु अलैका या मज़हरल ईमान, अस्सलामु अलैका या मौला इमाम इंस वल जान, अज्जलल्लाहु तआला फरजक व सहलल्लाहु तआला मखरजक व ज़हूरक व रहमतुल्लाहि व बरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्लाहुम्मा कुन वलियका हुज्जत इब्नुल हसन सलवातुका अलैहि व अला आबाइहि फी हाज़िहि अस्सा व फी कुल्लि सा वलिया व हाफ़िज़ा व काइदा व नासिरा व दलीला व आइना हत्ता तुस्किनहु अर्दका तवा व तुमत्तिअहु फीहा तवीला बिरहमतिका या अरहमर राहिमीन। अल्लाहुम्मा सल्लि